একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। নির্বাচনের প্রচারণার সময় তিনি জানান, জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে অবস্থান নেওয়ায় ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। তখন বিবেকবোধ এবং দেশের স্বার্থে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। এরপর থেকে তাকে ঘিরে চলছে নানা আলোচনা। জিতু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জুলাই আন্দোলনে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, যার কারণে তাকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতারা। তবুও দমে যাননি তিনি, লড়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন অনুভূতির প্রতিষ্ঠাতা। কোদালপুর উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর গোসাইরহাট শামসুর রহমান ইউনিভার্সিটি কলেজ, ঢাকার তেজগাঁও কলেজে পড়াশোনা করেছেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট এলাকায়। জুলাই আন্দোলনের প্রথম থেকে সোচ্চার ছিলেন জিতু। এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে। এদিকে কারচুপি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। এদিকে ফল ঘোষণা শেষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। শিবির সমর্থিত নবনির্বাচিত জিএস মাজহারুল স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের ভিপি জিতুকে বুকে টানেন এবং কুশল বিনিময় করেন। শিক্ষার্থীরা এই দৃশ্য দেখে করতালি দেন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25টি পদে 177 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভিপি পদে 9 জন, জিএস পদে 8 জন, এজিএস পদে 16 জন এবং নারী প্রার্থী ছিলেন 6 জন। মোরশেদ আলম, সময়ের আলো।